আমি চলে এসেছি উদয়গিরি কেভে। এই যে পিছনে দেখছেন উদয়গিরি, এখানটা এখন যাবো আমি। বাইরের থেকে তো মানে অসাধারণ ভিউ, আর খণ্ডগিরির থেকে দেখছিলাম, খণ্ডগিরির থেকে উপর থেকে দেখতে অসাধারণ লাগে, অসাধারণ। কিন্তু ভয় লাগছে একটাই, এখানে অনেক বাদর আছে, চশমা কিংবা মোবাইল নিয়ে নিলে কেলো হয়ে যাবে। দেখছি কি করা যায়। টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এবার উদয়গিরির ভিতরে ঢোকার পালা। যাই উপরের দিকে, সিঁড়ি আর সিঁড়ি, শুধু সিঁড়ি। বাবা এই যে কেউ চাই, কেবের মধ্যে ঢুকে গিয়ে এই যে আমি চলে এসেছি কেবে। কেমন একটা গন্ধ, কেমন একটা ভোটকা মারা গন্ধ ভিতরে। ভালো করে নোট করে রাখো, আলকাপুরি গুম্ফা, ছোট হাতি গুম্ফা কোথায় দেখা যায়? উদয়গিরিতে। এবার জেনারেল নজর দিয়ে দিলাম। আরও কেউ আছে, ভিতরে ঢুকবো। এখন প্রচুর কেউ আছে, প্রতিটা ঢুকবো। ঠান্ডা ঠান্ডা আছে, এই জন্য আগেকার যুগের লোকের এসি লাগতো না, এখন এসি। এইসব কেবে এমনি ঠান্ডা। আর একটা জেনারেল নলেজ, বাজঘরা গুম্ফা, বাজঘরা গুম্ফাও উদয়গিরি কেভের মধ্যে অবস্থিত। আর একটা জায়গা আবার এখানে যে একটা মানুষ থাকতো, ভাড়া থাকতো, দেখে তো মনে হচ্ছে মানুষই থাকতো। ছোট বেডরুম, ছোট্ট ছোট্ট ভাই চলতে চলতে দেখি কোথায় পৌঁছানো যায়। কি সুন্দর ভিউটা। এখানেও আছে না জঙ্গল, ঢুকবো কিনা ভাবছি, দেখি দেখা যাক। না, হনুমান প্রচুর। ওই যে বেডরুমের মতন করা আছে ওখানটা। গুহাগুলো পরে রেনোভেট করা হয়েছে অনেক রকম ভাবে, গুহা চিত্র আছে প্রচুর। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু কি শিখতে পারি আমি জানি না। সুন্দর সুন্দর চিত্র করা আছে সব জায়গায়। কত ধৈর্য ধরে মানুষ তখন এইসব কাজগুলো করেছিল।
এদিক দিয়ে উঠবো, নর্মাল সিঁড়িতে উঠবো না। ফরেনার এসছে অনেক, কি হাইট। এটা তো বাথরুমের মতন লাগছে, বসে বসে স্নান করতো নাকি। ড্রেনেজ সিস্টেম আছে, আবার ড্রেনেজ সিস্টেম। এখানে একজন গাইড ফরেনারদের বোঝাচ্ছে যে এই চিত্রগুলোর কি মানে আছে। स्वस्तिका सिंबल देखो। ओके now you hear swastika symbol top, you hear Latin symbol। এবার আরো উপরে উঠবো ন্যাচারাল সিটি দিয়ে। ফটোগ্রাফি করছে, আমি কি করে একা একা এরকম ফটোগ্রাফি করবো, হবে না। আরো উপরে উঠে গেছি। ভালো তো লাগছে হেভি, কিন্তু আর্ধেকও দেখা হয়নি এখনো উদয়গিরির, এখনো অনেকটা বাকি। এই পাথরটা মাথায় উঠবো, মাথার বাড়াবাড়ি হয়ে কত জায়গা আছে ঘোরার, এখনো অনেকটা জায়গা আছে। দেখি সব জায়গায় যাবো। ওই দিকে একটা কেভ দেখতে পাচ্ছি, ওই কেভের মধ্যে একবার যাবো, যাই। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এখন একটু স্নান করতে পারলে ভালো হতো। আচ্ছা, ওখানে বসে ধ্যানই করতে নাকি? ধ্যান তো করছে। ও এইদিকেও আছে, আরো এদিকেও রাস্তা আছে, রাস্তা দিয়ে যেতে হবে। কোন দিকে হারিয়ে হয়ে না যাই আমি, দেখছি। আগে উপরে উঠে নি, তারপরে এদিকে যাওয়া যাবে। আবার সেই খণ্ডগিরির মতন জঙ্গল, শুনশান। কিন্তু আমার যেতে এবার ভয় লাগছে, কারণ এখানে অনেক হনুমান। থাপ্পড় থাপ্পড় মেরে দিলে উল্টো কেলো হয়ে যাবে। সাপ কুকুর থাকা অস্বাভাবিক তো নয়ই। জঙ্গলটা দেখেছো? ওফ, মারাত্মক। আমি যাবো না। একা একা সাহসে কুলালো না, একা একা না যাওয়াই ভালো।
কখন কি চুমু দিয়ে দেয়। তবু একটা আলাদা কিউরিসিটি লাগছে জঙ্গলে যাওয়ার, আলাদাই কিউরিসিটি। বলে না বাঙালি ভূতের গল্প ভয় পায়, কিন্তু কাঁথা মুড়ি দিয়ে হলেও ভূতের গল্প শুনবে, কারণ গা ছমছমের ব্যাপারটা সবারই ভালো লাগে। ফার্স্টে ভেবেছিলাম যাবো না, কিন্তু আলটিমেটলি ঢুকে পড়লাম। জয় মা রক্ষা করো। বাবা মাকড়সার জাল ফেল সব ডুবিয়ে গেল মাথায়। লাগছে মনে হচ্ছে এই প্লট দেখে একটা সামনে সাসপেন্সের গল্প নামে যেতে পারে। অনেকটা ওই মনে হচ্ছে না গল্পটা কি জানো, এই জঙ্গলের মধ্যে গেল, তারপরে কোনো একটা মূর্তি পেল, মূর্তিটা পরিষ্কার করলো, যেটা দিয়ে নিকোষ ছায়া হয়েছে আর কি। নিকোষ ছায়া না, আরে আর একটা গল্পটার নামই মনে পড়ছে না। যাই হোক, গল্পটা মতন লাগে। এই জঙ্গলের মধ্যে যদি কোনো মূর্তি পাই, না না বাবা ভয় লাগে আমার। কেউই আসে না এদিকে। আরে ভাই এইদিকেই তো আসা দরকার, জঙ্গলের মধ্যে কত ঘোরার জায়গা, কেউই আসে না। একা একা না থাকে ওদিকটা যাই বরঞ্চ। আমি একা একা বেশি ঘোরাঘুরি করা উচিত নাকি, নাকি বিছনা পড়ে যাবে। জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। আটটা রাস্তা আছে জঙ্গলের সাইড দিয়ে। আচ্ছা, এই জঙ্গল দিয়ে নামানোর জায়গা ছিল। বাবা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই। ভালো। গণেশ গুম্ফা, আচ্ছা গণেশ গুম্ফা। এইদিকে একটা গুহা, আচ্ছা এই গুহাটাকে বলতে হয় গণেশ গুম্ফা, কিন্তু গুহাটা কোথায় হোয়াট এভার। এবার আমি যাবো পাহাড়ের আর একটা সাইডে। ওদিকটা সেরকম একটা, অন্য সাইডটা সেরকম একটা খাস লাগলো না। এই দিকটা মেইন অ্যাট্রাকশন, প্রচুর উঁচু জায়গা। কুচে কাচা সব উঠে গেছে এখানটায়। তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অসাধারণ ভিউ লাগে এখান থেকে। ওই যে খণ্ডগিরি মন্দির দেখা যাচ্ছে উপরে। এখন আমি চলে এসেছি উদয়গিরি একদম টপে চলে এসেছি। এরকম টপটা থেকে নিচেরটা হেভি লাগে দেখতে। এখান থেকে সরকে গেলে একদম নিচে গেলে একদম ডাইরেক্ট উপরে চলে যাবে। তো বন্ধুরা, এই ছোটো উদয়গিরি আর খণ্ডগিরি। এখন তো উদয়গিরিটা দেখে নিলাম পুরোটাই। অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে, অসাধারণ সুন্দরভাবে, মানে এত সুন্দর জিনিস প্রকৃতি তৈরি করেছে। এখন এখানে কিছুক্ষণ বসবো, রেস্ট নেব, নিয়ে তারপরে ব্যাক। লাগছে খুব সুন্দর, কিন্তু এতটা উপরে কোনো হাওয়া নেই, এটা একটা অদ্ভুত। এত ঘুমট রয়েছে আজকে, এটাই একটু অদ্ভুত লাগছে। কিন্তু হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর জায়গা। আবার দেখা হবে পরে কোনো একটা জায়গায়, কোনো এক ভিডিওতে। আপাতত টাটা।
রেস্ট নিই, তারপর ব্যাক টু বাড়ি।